যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবি। এবার বলেন আমি আপনি আমার আপনার জুবানকে কতটা কন্ট্রোল করি? একটু চিন্তা করেন রে মা, জুবানকে কন্ট্রোল করতে হবে। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে, আমার আল্লাহ যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবেন, জান্নাতের মেহমান যাদের বানাবেন, এদের পবিত্র জুবান, এদের জুবানটা পবিত্র থাকবে। অজ্ঞ মূর্খ ব্যক্তিদের সঙ্গে এরা ঝগড়ায় লিপ্ত হবে না, ওদের সঙ্গে এদের পবিত্র জুবানকে অপবিত্র করবে না, সদাই জুবানের হেফাজত করবে। এই জন্য নবী আমার বলেছেন যে উম্মতি আমার দুটো জিনিসের জামিন হয়ে যাবে, দুটো জিনিসের সংরক্ষণকারী হবে। যে তার দুটো জিনিসকে সংরক্ষণ করবে, আমি নবীজি তাকে জান্নাতে নিয়ে যাব, এটা ওয়াদা করলাম, তার জন্য জামিন হয়ে যাব। আমি নবীজি সঙ্গে নিয়ে তারে জান্নাতে প্রবেশ করব। এই আল্লাহর গোলাম দুটো জিনিস কি? নবীজি বলেন মাইয়াজমান মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হাদিসটা একটু আমি ভুলে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটো জিনিস, একটা হলো তার হলো জুবান, দ্বিতীয়টা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসের যে জামিন হয়ে যাবে, বিশ্বনবী বলেন দুটো জিনিসের যে হেফাজত করবে, আমি নবীজি তার জন্য জামিন হয়ে যাব, তাকে জান্নাতে নিয়ে যাব, তাকে জান্নাতে সঙ্গে নিয়ে যাব। তাহলে জুবানকে কন্ট্রোল করবে কে? যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে। বাপজান, আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো বিশ্ব নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতে নিয়ে যায় এমন কিছু আমল বলেন, কি এমন জিনিস আছে যা আমাদেরকে জান্নাতে বেশি নিয়ে যাবে, জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে? আল্লাহর নবী বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকওয়া, একটা হলো তাকওয়া, দ্বিতীয়টা হলো উন্নত চরিত্র। সৎ চরিত্র এবং তাকওয়া, এই দুটো জিনিস যার ভেতরে থাকবে রে, এই দুটো জিনিসে তাকে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, সে জান্নাতের দিকে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে নিয়ে যায় এমন দুটো জিনিস আপনি বলেন। বিশ্বনবী বলেছিলেন আল ফাম ওয়াল ফারজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই উম্মতিরা শুনে নাও, এই আদম সন্তান সন্ততিকে, আবার উম্মতিকে দুটো জিনিসে জাহান্নামে নিয়ে যাবে। দুটো জিনিসে বেশিরভাগ দুটো জিনিসে জাহান্নামে তাদেরকে পৌঁছে দেয়। একটা হলো তাদের জিহ্বা, একটা হলো তাদের জুবান, দ্বিতীয়টা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসের যে হেফাজত করতে পারবে না, এই দুটো জিনিসকে যে সৎ পথে কাজে লাগাতে পারবে না, সত্য পথে চালাবে না, পবিত্র রাখবে না, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যদি এই দুটো জিনিসের হেফাজত করতে পারে, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। অপর হাদিসে নবীজি বললেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে এই দুটো জিনিসের হেফাজত করবে, দুটো জিনিস জুবান এবং লজ্জাস্থান, এই দুটো জিনিসকে পবিত্র বৈধ পথে খাটাবে, বৈধ পথে চালাবে, আমি নবীজি তার জন্য জামিন হয়ে যাব, তাকে জান্নাতে সঙ্গে নিয়ে যাব। তাহলে জুবান কন্ট্রোল করতে হবে, জুবান সত্য কথা বলতে হবে। আর আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি না। আমাদের যে সারা জীবন আমরা সারা দিন যে কথাগুলো বলি, অনেক কথা আমাদের মিথ্যা থাকে রে আল্লাহর গোলাম। মিথ্যা, আমরা মিথ্যার ধারধারি, আমরা নমাজ রোজার ধারধারি না, মিথ্যার দিকে আমরা অগ্রসর হই। সদাই যেন আমাদের আমি আপনি আমার আপনার জুবানকে অপবিত্র করে দে, মিথ্যা কথা বলি, গালিগালাজ করে, এটা আল্লাহর প্রকৃত বান্দা বান্দের পরিচয় নয়। আল্লাহর প্রকৃত
বান্দা বান্দির পরিচয় হলো সে তার জুবানকে কন্ট্রোল করবে, তার জুবানকে কন্ট্রোল করবে, জুবানকে পবিত্র রাখবে এবং সৎ পথে ব্যবহার করবে। এরপরে আল্লাহ বলেন, রে বান্দা, আমার বান্দিরা শুনে নাও, শুধু এই কটাই নয়, শুধু চলা এবং বলা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে আর একটা গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আমার প্রকৃত বান্দা হবে রে, এরা আমাকে রাতের বেলায় দণ্ডায়মান হয়ে সাজদা বনত হয়ে আমি আল্লাহ আমার জন্য এরা সাজদা করবি। যারা রাতকে অতিবাহিত করে সাজদা বনত এবং দণ্ডায়মান হয়ে রাতকে যারা অতিবাহিত করে এরা আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দি। রাতের বেলায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক রাখবে বেশি। যারা আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দি হবে, রাতের বেলায় নামাজ পড়বে, রাতের বেলায় নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, ফরজ তো আদায় করবে, এটা তো ফরজ, অতিরিক্ত আমলে তারা অগ্রসর হবে। রাতের নামাজকে তারা আঁকড়ে ধরবে, তাহাজ্জুদ আঁকড়ে ধরবে। রাতের বেলায়, রাতের অন্ধকার রাত যত গভীর হবে, আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দির সম্পর্ক আল্লাহর সঙ্গে তত বেশি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা রাতকে অতিবাহিত করে সাজদা বনত হয়ে দণ্ডায়মান হয়ে জিকির আজকারে রাতকে অতিবাহিত করে, এরা হলো আমার প্রকৃত বান্দা বান্দে। এ মায়া আমার বোন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কারা রে? আল্লাহ তাআলা বলেন, ওরা রাতের বেলায় আমার যারা প্রকৃত বান্দা বান্দি হবে, এরা রাতের বেলায় বিছানার সঙ্গে সম্পর্ক রাখবে কম, যতটা ঘুমের দরকার ঘুমের টাইমে ঘুম তাদের হবে। এবার অতিরিক্ত এরা ঘুমাবে না, রাতের বেলায় বিছানা ত্যাগ করে আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক করবে। শেষ রাতে আমার কাছে এরা ইস্তেগফার করবে। আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দি হবে, এরা রাতের বেলায় আল্লাহকে ডাকবি, আল্লাহর সঙ্গে সম্পর্ক করবি। আল্লাহকে ডাকবে কোন সময়? রাতের বেলায় ডাকবে। এবার বলবেন, সারা রাত কি আমি আল্লাহকে ডাকবো? না, সারা রাত ডাকতে হবে না। আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হতে চাইলে, এই গুণ যদি আমি আমার আপনার জীবনে ফোটাতে চাই, সারা রাত কি আল্লাহকে ডাকতে হবে না। রাতকে আল্লাহ ঘুমের জন্য বানিয়েছেন, ঘুমাতে হবে আপনাকে, এশার পরে ঘুমিয়ে যেতে হবে। ঘুমের সময় আপনি ঘুম দেবেন। এবার যে সময় আমার আল্লাহ ডাক দেবেন, সে সময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাআলা প্রতিদিন গিয়ে রাতের বেলায় রাতকে 3 ভাগ করে শেষ ভাগে সপ্তম আসমান থেকে এ দুনিয়ার আসমানে চলে আসি। হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আমার আল্লাহ বলে, আমার নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, আমাদের রব আল্লাহ তাআলা প্রতিদিন গিয়ে রাতের বেলায়
রাতটাকে 3 ভাগ করে শেষ ভাগে এ আমার মা আমার বোন ভাই বাবা যান রাতকে 3 ভাগ করবেন কেমন করে মাগরিব থেকে নিয়ে শুরু হয়ে গেল রাত ফজরের আযান পর্যন্ত এটা হলো রাতের টাইম এই টাইমকে আপনি 3 ভাগ করেন 3 ভাগ করে শেষের ভাগে 12টার পরে কখনো 12টা হবে তো কখনো 1টা হবে এই শেষের ভাগে আমার আল্লাহ প্রতিদিন রাতে এসে ডাক দেন 3 খানা কথা আল্লাহ তাআলা বলে টাইম এখনো হয়নি এই টাইমটা প্রায় এখন আরো 1.5 ঘন্টা পরে আসবে কম বেশি আল্লাহ তাআলা আসবেন সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমানে যে আসমান আমার আপনার মাথার উপরে এই আসমানে আল্লাহ তাআলা আসবেন আরশে আজিম থেকে এসে ডাক দিবেন বলবেন প্রথম কথা যেটা বলতে থাকেন মাইয়াদুনি ফাস্তাজিব লাহু কে আছো বান্দা এসো আমাকে ডাক দাও এসো আমাকে ডাক দাও আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব তোমার দোয়া কবুল করব তুমি আমার কাছে দোয়া করো রে তুমি আমাকে ডাকো রে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব দ্বিতীয় নাম্বার কথা আল্লাহ বলেন মাইয়াসআলুনি ফাউতিয়াগো আয় 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 রে বান্দে আয় আয় রে বান্দা আয় জীবনে যেটা অভাব পড়েছে আয় আয় বিছানায় আর থেকে হবে না আয় চলে আয় ঘুমের টাইম শেষ হয়ে গেছে আর বিছানার সঙ্গে সম্পর্ক রাখিস না আয় আমার কাছে আয় তোর জীবনে কি অভাব পড়েছে কিসের জন্য তুই অভাবে আছিস কি তোর অভাব লেগেছে ওটা আমার কাছে চেয়ে নে আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করব এই জন্য নবীজি আমার বলেছেন ইদা সালতা ফাসালিল্লাহ উম্মাত উম্মাতিরা রে যখন তোমার প্রয়োজন পড়বে যখন তোমার অভাব লেগেছে তুমি আল্লাহর কাছে চেয়ে নাও আগে অভাবের কথাটা আল্লাহকে জানাও তুমি আল্লাহকে জানাও নামাজে দাঁড়িয়ে যাও নামাজের শেষে আল্লাহর কাছে হাতটা উঠাও উঠি আল্লাহকে বলো রে আল্লাহ এই জিনিসের অভাব পড়েছে এটার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আবার আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহ তাআলা দ্বিতীয় কথা যেটা বলতে থাকে মাইয়াসআলুনি ফাউতিয়াগো আই বান্দা এসে আমার কাছে চেয়ে নে আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করব তুই যা চাইবি যা সওয়াল করবি সেটা আমি পূরণ করব কিন্তু হতভাগা মুসলমান আমি আপনি আল্লাহর কাছে চাইতে জানলাম না পারলাম না জানলাম না তৃতীয় নাম্বার আমার আল্লাহ যে কথাটা বলেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু কে আছো বান্দা জীবনে অনেক গুনাহ করেছো পাপের বোঝা দাঁড় করে দিয়েছো তোমার জীবনে অনেক পাপ হয়ে গেছে তুমি শয়তানের ফেরে পড়ে পাপ করেছো এসরে বান্দা এসরে বান্দি সারাদিন তোমার যে পাপ হয়েছে রাতের অন্ধকারে পাপ করেছো গোপনে পাপ করেছো কেউ জানে না আমি আল্লাহ জানি রে বান্দা আমি জানি রে বান্দি আয় অন্ধকারে আয় এসে আমাকে ডাক আমার কাছে তওবা কর আমার কাছে ইস্তেগফার কর আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকাচায় বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকাচায় বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার অসংখ্য গুনাহ করেছি নরকের পথ বেছে নিয়েছি নিজ গুণে হারাইছি প্রভু নিজ দোষে হারাইছি প্রভু জান্নাত তোমার বেকা চাই বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকা
আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হবে এরা রাতকে অতিবাহিত করবে। কি কথা বলেছিলাম? সাজদা বনত হয়ে, দণ্ডয়মান হয়ে নামাজে রাত কাটাবে, আল্লাহর জিকিরে রাত অতিবাহিত করবে। আল্লাহর কাছে তার জীবনে যে পাপ হলো, যে ইবাদত সে করলো, যে পাপগুলি হলো, যে গুনাহগুলি হলো, এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এই আল্লাহর গোলাম, এ মা আমার বোন, একটি বারে ভেবে দেখেন, আমি কি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি? আপনি কি আল্লাহর প্রকৃত বান্দী হতে পেরেছেন? এই গুণ কি আপনার ভিতরে এসেছে? এই গুণকে কি আপনি অবলম্বন করেছেন? যদি করে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি করে না থাকেন তাহলে সত্যও অতি সত্তর করে নিতে হবে। এই গুণকে নিজে করে নিজে এই গুণে গুণান্বিত হতে হবে, আমল করতে হবে, নচেত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রবের জান্নাতের মেহমান হতে পারা যাবে না। কঠিন জাহান্নাম, জাহান্নামের অধিবাসী হতে হবে, যেখানে আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট, শান্তি বলে কিছুই পাওয়া যাবে না, যাবে না। এই আয়াতের পরে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতের বেলায়, দিনের বেলায় যে সমস্ত বান্দা বান্দেরা জাহান্নাম থেকে পানা চাইবে, যারা জাহান্নাম থেকে পানা চাইবে, এরা হলো আমার প্রকৃত বান্দা বান্দি, রহমানের প্রকৃত বান্দা এবং বান্দিকে রে, যে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, যে এ হলো আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দে, রহমানের প্রকৃত বান্দা এবং বান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে পানা চায়, এরা আমার প্রকৃত বান্দা, এরা আমার আসল বান্দা, এরা আমার আসল বান্দে। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা এরা জাহান্নাম থেকে আমার কাছে পানা চাইবে আর বলবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। এ রব্বুল আলামিন, ওই আমাদের পালনকর্তা রব্বানা বলি আমার কাছে এরা দোয়া করবে আর বলবে, আল্লাহ রে, তোমার জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার যে ইবাদতগুলি আমরা করি, সেই ইবাদতগুলি তুমি কবুল করো। রব্বুল আলামিন, যে পাপগুলি হয়েছে, পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, মোচন করে দাও। তোমার জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি নিষ্কৃতি দাও, আমাদেরকে বাঁচিয়ে নাও, আমাদেরকে দূরে সরাও। এ রব্বুল আলামিন, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন রে মাবুদ, সেই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। সেটা হলো নিকৃষ্ট, সেটা হলো জঘন্য জায়গা। জাহান্নাম বড় কঠিন জায়গা, কষ্টদায়ক জায়গা, নিকৃষ্ট জায়গা। সেই জাহান্নামে বসবাস করতে পারবো না, সেই জাহান্নামের আগুনকে ভক্ষণ করতে পারবো না। আল্লাহ আমার দ্বারা সম্ভব হবে না। অতএব রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, জাহান্নাম থেকে আমার প্রকৃত বান্দা বান্দে জাহান্নামের আযাব থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, কাঁদবে, চোখের পানি ঝরাবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। পৃথিবীতে রব্বানা বলে চোখের পানি ঝরাবে, এদেরকে আর
আর চোখের পানি পরকালে ঝরাতে হবে না। রে মায় আমার বোন, আজকে যদি আমি আপনি চোখের পানি না ঝরাই, জাহান্নামের ভয় যদি আমার আপনার অন্তরে না আসে, যদি আমি আপনি জাহান্নামকে ভয় করে আমি আপনি যদি সৎ আমল না করে অসৎ আমল যদি সদাই করে থাকে, আল্লাহর শাস্তিকে ভয় না করে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। দেখায় আপনাদের রব্বুল আলামিন বলেছেন, রে বান্দারা, এই যে আয়াত আপনাদের সামনে তুলে দিলাম, এই আয়াতের পরের আয়াতটা বলি আগে।